চলে এলাম খেলার খবর চ্যানেলে আজকে খুবই বিগ আপডেট নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আজকে কোনো মোহনবাগান, কোনো ইস্টবেঙ্গল নয়, কোনো মোহনবাগান নয়, কোনো আইএসএল বা কোনো সুপার কাপের আপডেট নয়। আজকে সবাই মিলে জোট বেঁধে ধরার লড়াই, মানে আজকে আমাদের দেশের লড়াই, দেশকে নিয়ে আপডেট। মানে আজকে আমাদের ফুটবল, ইন্ডিয়ান ফুটবল টিম এএফসি এশিয়ান কাপে খেলতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তো আগামীকাল থেকে শুরু হয়ে গেছে এএফসি এশিয়ান কাপ। ফার্স্টেই খেলা হয়েছে লেবানন ভার্সেস কাতার। তো কাতার লেবাননকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। তো এবার মূল বিষয় আসি, আমাদের ইন্ডিয়ার ফুটবল টিম নিয়ে। আজ ইন্ডিয়া ফুটবল টিম বিকেল 5টাতে খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার ফুটবল টিমের বিরুদ্ধে। তো আমাদের ইন্ডিয়া টিমকে নিয়ে কিছু আলোচনা করে নেব। আমাদের ইন্ডিয়া টিমে কি প্লেয়ার খেলতে পারে না পারে, কে গোলকিপার খেলবে না খেলবে, এবং কিছু ইতিহাসও তুলে ধরবো। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, তো মিস করলে চলবে না। তো ফার্স্টেই বলি, আমরা এর আগের বারে যখন এশিয়ান কাপ হয়েছিল, এএফসি এশিয়ান কাপ, আমরা কিন্তু থাইল্যান্ডকে 4-1 গোলে হারাই। খুব দুর্দান্তভাবে জয় পাই থাইল্যান্ডকে হারিয়ে, এবং সেকেন্ড ম্যাচটা কিন্তু আমরা 2-0 গোলে হারি। এবং আমাদের 3 নম্বর ম্যাচ, যে 3 নম্বর ম্যাচ ছিল, সেই 3 নম্বর ম্যাচটা কিন্তু ড্র করলেই আমরা সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করে যেতাম। তো লাস্ট ম্যাচটা আমরা মানে ড্র হতেই চলেছিল, প্লাস 90+ মিনিটে সেক্ষেত্রে একটা গোল প্ল্যান্টি পেয়ে যায় অপোনেন্টটা কে ছিল খুব একটা এখন আমার মাথায় আসছে না। তো যাই হোক, অপোনেন্ট প্ল্যান্টি পেয়ে যায়, প্ল্যান্টিতে গোল করে এগিয়ে যায়। আর এবং আমাদের কোটি কোটি ভারতবাসীর মন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায় ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে। তো সেই আবার আমাদের এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পেরেছি আমরা। তো আবারও আমরা একটা আশার বাগছি যে এবারে আমরা এশিয়ান কাপে কিছু একটা ভালো ফলাফল দেবো। আর তোমরা নিশ্চয়ই জানো অস্ট্রেলিয়া হচ্ছে কতটা শক্তিশালী দল। কালকে যে কাতার লেবানন খেলেছে, তার থেকেও অস্ট্রেলিয়া বহুত পরিমাণে শক্তিশালী দল। যেহেতু তারা বিশ্বকাপ খেলেছে, কাতার বিশ্বকাপ খেলেছে, সেহেতু আয়োজক দেশ হিসেবে খেলেছে, এবং অস্ট্রেলিয়া কিন্তু যোগ্যতা অর্জন করে কিন্তু বিশ্বকাপ খেলেছে। এবং আর্জেন্টিনার বিরুদ্ধে 1 গোল মেরেছিল, সেক্ষেত্রে আর্জেন্টিনার সঙ্গে 2-1 গোলে হেরে যায়, কিন্তু এমনই লড়াই দিয়েছিল আর্জেন্টিনার সঙ্গে যে অস্ট্রেলিয়া যে ম্যাচটা ড্রটাও হয়ে যেতে পারতো, সেক্ষেত্রে আর্জেন্টিনা 2-1 গোলে জেতে। তো সেই টিমের সঙ্গে আমাদের ইন্ডিয়া ফুটবল টিমের খেলা, মানে বুঝতে পারছো কতটা শক্তিশালী, কতটা যে ইন্ডিয়া টিমকে সিরিয়াস খেলতে হবে, কতটা ভালো ডিফেন্স করতে হবে, আজকে আমরা দেখতে পাবো। তো চলো আজকে আমাদের ইন্ডিয়া টিমে কে খেলছে না খেলছে সবই তোমাদের জানাচ্ছি। গোলকিপারে আমার মনে হচ্ছে হয়তো বিশাল ক্যাটকে নয়, গুরপ্রীত সিং সান্ধু খেলবে। আর লিডার লেজেন্ড হিসেবে তো সুনীল ছেত্রী থাকছেই, তার সঙ্গে মনবীর সিং থাকছে, আমাদের সাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, তারপরে লালিংজোলা ছানতে, রাহুল ভেকে, তারপরে তোমাদের রাহুল কেপি আছে। তো এইসব প্লেয়ার থাকবে, প্রীতম কোটাল, সুভাশিস বোস, এসব ভালো আমাদের ডিফেন্ডার্স থাকবে, এবং ডিফেন্সে এবং সন্দেশ জিঙ্গানও থাকবে। আর আমাদের ক্যাপ্টেন লেজেন্ড মানে সুনীল ছেত্রীকে খুবই আজ ভালো দায়িত্ব নিতে হবে। তার সঙ্গে যারা ডিফেন্সে থাকবে তাদেরকে খুব ভালো দায়িত্ব নিতে হবে। স্ট্রাইকিং লাইনটা খুব পরিষ্কার খেলতে হবে। ভালো খেলতে পারলেই কিন্তু আমরা ভালো লড়াই দিতে পারবো। কমসে কম ম্যাচটা ড্রয়ের দিকেও যদি নিয়ে যেতে পারা যায়, কারণ আমি কেন বলছি ড্রয়ের জিতে, তোমরা হয়তো জানতে চাইছো আমরা কেন ড্র করবো, জিতবই। তোমরা জানো না কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল টিম কিন্তু অনেকটাই শক্তিশালী দল। অস্ট্রেলিয়া ফুটবল টিম হচ্ছে প্রচুর শক্তিশালী দল। যে জেসন কামিন্স যে অস্ট্রেলিয়া টিমে ছিল, সে কিন্তু ডাক পায়নি। মোহনবাগানে যে জেসন কামিন্স, সেও অস্ট্রেলিয়ার প্লেয়ার, অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলেছে, কিন্তু এই এএফসি এশিয়ান কাপে কিন্তু তিনি ডাক পাননি। অস্ট্রেলিয়া কিন্তু খুবই শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে যদি ড্রটাও আমরা পুরোপুরি করতে পারি, কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকবো। সেক্ষেত্রে তো আমাদের জিত আছেই। আমরা চাইবো সবসময় জিতের দিকে লক্ষ্য করে খেলতে, ড্রটা লক্ষ্য করে খেলবো না, খেলবো হচ্ছে জিতের দিকে লক্ষ্য করে, যাতে আমাদের ইন্ডিয়া ফুটবল টিম ভালো খেলতে পারে। এবং গোলকিপারেরও খুবই দায়িত্ব থাকবে, কারণ অস্ট্রেলিয়ার দিক থেকে কিন্তু প্রচুর অ্যাটাক আসবে। সেক্ষেত্রে ভালো গোলকিপিংও করতে হবে, ভালো ডিফেন্সিংও করতে হবে। ডিফেন্সে কিন্তু ভালো দায়িত্ব থাকবে সন্দেশ জিঙ্গান, প্রীতম কোটাল, সুভাশিস বোস, এদেরকে কিন্তু খুবই শক্তিশালী ডিফেন্স করতে হবে। রাহুল ভেকে,
ভালো ডিফেন্স করতে হবে যাতে আমাদের ইন্ডিয়া টিমটা শক্তিশালী হতে পারে। আর খেলাটা শুরু হবে বিকাল 5টা থেকে। আর তোমরা লাইভ দেখতে পাবে, লাইভ নিয়ে একটা আলাদাভাবে ভিডিও কিছুক্ষণ বাদেই নিয়ে চলে আসবো। তাও আমি বলে দিচ্ছি, লাইভ তোমরা কিন্তু দেখতে পাবে জিও সিনেমার পর্দায়। জিও সিনেমা মানে হচ্ছে ফোনেতে, টিভিতে এখনও পর্যন্ত কোনো চ্যানেলে দেখাচ্ছে না, ফোনেতে শুধু জিও সিনেমায় তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।